হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজতে গেল 8টা। তো চলে এলাম, সবাইকে শুভ সকাল, সকালের শুভেচ্ছা। তো চলে এলাম মন্দির থেকে, চলে এসে যথারীতি কাজকর্ম শুরু করে দিয়েছি। আমার সকালের যা কাজ। তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভগবানের দ্বারা ভালো আছি, সুস্থ আছি। তোমাদের ভালোবাসায়, সকলের সাপোর্টে এগিয়ে যাচ্ছি একটু একটু করে। তোমরা পাশে না থাকলে তো এগোতে পারবো না, তো এইভাবেই পাশে থেকো। আর যেটা বলবার, আজকে তো একটা বিশেষ দিন, কারণ আজকে আমার শ্বশুরমশায়ের হচ্ছে মৃত্যু দিবস। তো সকাল সকাল মন্দির থেকে চলে এসেছি, চলে এসে ঘরের কাজকর্ম করছি, মালা নিয়ে এসেছি। আমার কর্তা দেবেন ওকে বেলায়, সেরে টেরে চান টান করে উঠে। চলো আমি কাজগুলো সেরে নিই, বিছানায় ছেড়ে নিই, ছেড়ে নিয়ে তারপরে আবার কাজকর্ম সারবো। তো অ্যাকচুয়ালি এখন কি হচ্ছে, রকির প্রচুর লোম উঠছে, তো সেই কারণে প্রচুর চতুর্দিকে লোম। তোমাদের তো সেদিনকে দেখালামই লোম। তো যেদিনকে সকালবেলা না মানে একটু ঝাড়া পোছা করতে পারি, সেদিনকে বেলায় গিয়ে করতে হয়। তো এই হচ্ছে ব্যাপারে। দেখো এত জামা কাপড় সব জমে আছে, এগুলো সব ভাঁজ টাজ করতে হবে। তো চলো আমি কাজকর্ম সারি। অ্যাকচুয়ালি ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, ঠান্ডা ওয়েদারের জন্য সকালবেলা এখন ঘুম থেকে উঠতে পারছি না, ঘুমিয়ে যাচ্ছি। আর আমার কর্তার মা যেহেতু দেওর এখনও ফেরেনি, সেই জন্যে ও তো মায়ের কাছে যাচ্ছে, ওই বাড়িতে, পুরনো বাড়িতে, আমাদের পুরনো বাড়িতে শুতে। তো তো এই হচ্ছে ব্যাপার। কি হয়েছে না, বিধান হচ্ছে গিয়ে বৌদিরা ছিল না। কই বৌদি কই? এই তোমরা ইয়েতে গেলে না, শালবনি গেলে না, দিয়ে সেদিনকে সন্ধেবেলা বিধান আদ্রা, সেদিনকে সন্ধেবেলা বিধান কল করেছে যে বৌদি ওর বউ বাচ্চাকে নিয়েও বেরিয়েছিল, দিয়ে বলছে আমরা যাচ্ছি, তাহলে ওপরে ক্লাসটাও করে নেবো। দিয়ে আমি বললাম যে বৌদিরা তো নেই, ওরা তো আদ্রা গেছে, ওরা কালকে ফিরবে। দিয়ে ওই শুনে আর আসেনি। হ্যাঁ হ্যাঁ ওইটাই, ফোন করে দিলে আর ঠিক হতো, ফোনটাও করেনি। হ্যাঁ সেই, হ্যাঁ সে তো অবশ্যই একবার জানিয়ে দেওয়া তো উচিত। তো এই হচ্ছে ব্যাপার। তো অ্যাকচুয়ালি এখনও কাজকর্মে সেভাবে হাত দিইনি। এই যে সব পড়ে রয়েছে, গ্যাস ফ্যাস কিছু পরিষ্কার করা হয়নি। মানে কালকে আসলে দু তিন দিন ধরে কী হচ্ছে, শাশুড়ি মা আসছেন, তো এবার ধরো কাজকর্ম এদিক ওদিক সেটা কাজকর্ম কথাবার্তা হতে হতে বাকি যে কাজকর্ম সমস্ত দেখো অগোছালো হয়ে রয়েছে। রান্নাঘর আবার সব এখন গোছাবো, গুছিয়ে টুছিয়ে তারপর আবার রান্নার দিকে আসবো। তো এই হচ্ছে ব্যাপার। আর ওদিকে আমার কর্তাও এবার যাবে পড়াতে, গুছিয়ে নিই, কাপড় জামা ঘর বাড়ি সব গুছিয়ে টুছিয়ে নিয়ে আবার কাজ করবো। তো চলো আসছি। আজকে বাজারে গেছিলাম ফুল কিনতে, তো গ্লাডিওলাসগুলো দেখে খুব ভালো লাগলো, তাই যে দেখো গ্লাডিওলাসটা কিনেছি, এটা ফুলদানিতে রাখবো। আর যেমন যা জলখাবার এরা খায় সে সমস্ত সব জোগাড় যন্ত্র করে আস্তে আস্তে একটু দেরি। তো এই হচ্ছে ব্যাপার। এখনও গোপাল সোনাদের তুলিনি, আশা করি দেখতেই পাচ্ছ। এই দেখো গোপাল সোনারা এখনও সব ঘুমাচ্ছে, দেখবে দেখো সব ঘুমাচ্ছে গোপাল সোনারা। আর এদিকে আমার কর্তাও রেডি হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছে, ও এবার পড়তে যাবে। একটু হাই করে দাও আমার বন্ধুদের, তো গুড মর্নিং বলে দাও।
গুড মর্নিং। গুড মর্নিং। চলো, ও আসছে, আমিও কাজকর্ম সারিয়ে দেখো সমস্ত লন্ডভন্ড হয়ে রয়েছে, দেখবে এই দেখো এদিকে ঝুলছে জামা কাপড়। আচ্ছা, এইদিকে দেখো এক টাল হয়ে রয়েছে, সমস্তগুলো শাড়ি করতে করতে মেয়ে চলে আসবে। আর কালকে রকি রাত্রির বেলা দুষ্টুমি করেছে, এই দেখো আমার ওয়ারড্রপটা খুলে, এই যে খুলে সমস্ত কাপড় চোপড় ওরা নখ দিয়ে দিয়ে টেনে ওর ওপরে বসে খেলতে হবে। এইটা হচ্ছে ওর খেলা। তো তুমি এমনি অন্য কোনো ছেঁড়া কাপড় জামা দাও, তার উপরে বসবে না, ও ওইটি খুলবে। এখন নখ দিয়ে দিয়ে খুলতে শিখেছে, দিয়ে ওইটি খুলে তার উপরে বসে ও কাজকার্য চলবে। তো চলো আমি কাজ করে নিই, তারপরে আবার আসছি। তো এদিকে গোপালেরও সেবা হয়ে গেছে। আজকে মেয়েকে বললাম তুই তাড়াতাড়ি পুজোটা দে, গোপাল সোনাদের চান করিয়ে তাদেরকে শৃঙ্গার করিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে সকাল থেকে আমাদের বাগানে একটা হুলো বেড়াল এসে বসে রয়েছে। তো জানি না কি ব্যাপার, ও যেতে চাইছে না। ওকে অনেক তাড়ানোর চেষ্টা হলো, কিন্তু যেতে চাইছে না। এদিকে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি, তোমরা তো দেখেছো, মাধবও এসছে। তো সবাইকে চান টান করিয়ে এদিকে ও বসাচ্ছে, আর আমরা এদিকে বাগানে দেখছি যে কি ব্যাপার, বেড়ালটার কি ব্যাপার। একবার এদিকে বসছে, আবার ওদিকে বসছে, তাকিয়ে তাকিয়ে দেখছে। খাবার দেওয়ারও চেষ্টা করছি, মাঝে মাঝে এসে মাধবকে দেখছি। তো দেখো আজকে ওদেরকে বসিয়ে দিয়েছে, মাধবকেও আজকে খুব সুন্দর লাগছে দেখতে। তো মাধবকে যেভাবে আমার কাছে দিয়ে গিয়েছিল, এই 2-3 দিনে ওর যত্ন পেয়ে ও খুব খুশি। তো আমিও খুব হ্যাপি, এবং ওদেরকে জাম দিয়েছি, সময়ের ফল ওদেরকে দিতে হয়, তো ওরা জাম সেবা নিচ্ছে। আর এদিকে আমি আবার চলে গেলাম বাগানের দিকে বিড়ালটাকে দেখতে। তো বিড়ালটা মন খারাপ করে অন্যদিকে তাকিয়ে বসে রয়েছে। তো আমি অনেকবার ওকে ডাকলাম, এমনকি খাবার দেওয়ারও চেষ্টা করলাম, তো ও ঘুরে একবার শুনে একবার পিছন দিকে ফিরে তাকালো, তাকিয়ে সে সেখানেই বসে রইল। যে গোটা দিন ওইখানেই ও বাগানটার মধ্যেই ঘোরাফেরা করেছে। এখন শরীর খারাপ কিনা, এই গরমে পশু পাখিদের ওদের তো কষ্ট বেশি। তো দেখো বারবার ডাকতে ও উঠে অন্য দিকটায় চলে গেল। তো এখানে এটা হচ্ছে আমার নতুন ওইদিকে পুরনো বাড়ি আর কি। তো ওখানেও প্রচুর গাছ আছে, ওখানেও কলকে, তারপর নাকচম্পা, সবজি গাছ, বেগুন, পালং শাক, পুঁই শাক, এটা মেহগিনি, প্রচুর রকমের গাছ আছে ওখানে। তো ওখানটা নোংরা হয়েছে, লোক দিয়ে পরিষ্কার করতে হবে। বাগানটা আসলে বর্ষাকাল আসছে, এই বেলা পরিষ্কার না করে নিলে অসুবিধে। তো অনেকবার ডাকার পরে ও উঠে গিয়ে আমাদের রান্নাঘরের পাশে যে মেহগিনি গাছটা আছে, ওই মেহগিনি গাছটার গোড়ায় গিয়ে খানিকক্ষণ বসলো। এবার আমরা আর বুঝে পাচ্ছি না যে কি ব্যাপার, বিড়ালটার কি হলো রে বাবা, কারণ চট করে ও কিন্তু এসে এইভাবে বসে না। তো চলে এলাম আমি আবার রান্নাঘরের দিকে, এদিকে কাজকর্ম সারতে। কারণ কি আজ তো বিশেষ দিন, তোমরা জানোই। আজকে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আজকে কেন বিশেষ দিন বলছি বারবার। যদিও দিনটা স্মরণীয়, আমরা দুঃখের সাথেই রাখি, কিন্তু তাহলেও আজকের দিনটা একটু অন্য দিনের তুলনায় একটু অন্য রকমভাবেই পালন করি। তো এই হচ্ছে ব্যাপার। আমি আজকে ফ্রুট স্যালাড খাবো, তো চিয়ার সিড দিয়ে। দেখো আমি চিয়ার সিড এখানে ভিজিয়ে নিয়েছি, এটা ভেজানো রয়েছে, প্রায় সকালেই ভিজিয়ে নিয়েছিলাম। 4-5 ছোটো চা চামচের 4-5 চামচ চিয়ার সিড এই বাটিতে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। তো এটা একটু ঘুলিয়ে নেব, ভিজে গেছে খুব ভালো করে এটা। আর এখানে নিয়ে নিয়েছি টক দই, আর এখানে রয়েছে কলা, আম আর লিচু, সব কেটে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটু স্বাদ ইয়ে করার জন্যে, টেস্টের জন্যে, এই যে গোলমরিচের গুঁড়ো, ঠিক আছে। তো
তো এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস। তো আমি এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো চিয়া সিডস। যতটা পরিমাণ চিয়া সিডস ভিজিয়েছিলাম সবটাই আমি দিয়ে দেবো এতে। চিয়া সিডসটা কী হয়, এটা ভিজে গেলে না একটু এঁটে যায়, মানে ভালো করে একটু গুলিয়ে না নিলে তলাতে লেগে যায়। চিয়া সিডসটা গোটাটাই আমি নিয়ে নিলাম এতে। আর নিয়ে নেব এখান থেকে টক দই। তো গরমের দিনে বলো বা যে কোনো মুহূর্তে ফ্রুট স্যালাডটা কিন্তু ভীষণভাবে উপকারী, শরীর ঠান্ডা রাখে, প্লাস শরীরের ঘাটতি, যে সমস্ত ভিটামিনের ঘাটতিগুলো থাকে সেগুলো পূরণ করে, এক্সট্রা ফ্যাট লুজ করে, এনার্জি ক্রিয়েট করে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, তুমি যদি এই ফ্রুট স্যালাডটা একবার তুমি খেয়ে নাও সকালবেলায় ব্রেকফাস্টে, সারাদিন ভীষণভাবে পেটটা ভরা থাকে এবং শরীরটা ভীষণ এনার্জেটিক লাগে। শুধু যে সকালের ব্রেকফাস্টে নয়, এটা তুমি লাঞ্চ আওয়ারের পরে আমরা যখন ফল খাই সেই টাইমেও খেতে পারো, বা সন্ধ্যের ব্রেকফাস্টেও এটা নিতে পারো, কোনো অসুবিধে নেই। সেক্ষেত্রে আম, কলা বা এর সাথে শশা খুব ভালো কম্বিনেশন যায়। তো চলো, আজকে আমার কাছে লিচু আমার কলাই ছিল, তো সেটা দিয়ে আমি ফ্রুট স্যালাড বানিয়ে নিলাম। আর এর মধ্যে একটু ছড়িয়ে দেবো স্বাদ মতো, নিজের স্বাদ মতো একটু গোলমরিচ। তো এবার এটা ভালো করে আমি মিক্সড করে নেব। তো মিক্স করে নিলাম এটা টোটালি। এবার কিন্তু খাওয়ার জন্যে আমার ফ্রুট স্যালাডটা রেডি। তো চলো আমি তোমাদের খেয়ে বলছি কীরকম লাগছে। তো এই হয়ে গেল আমার ফ্রুট স্যালাড রেডি। হেভি টেস্ট, টক টক, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, দারুণ খেতে। তোমরা ট্রাই করে দেখতে পারো। গরমকালের দিনে কিন্তু এটা কিন্তু দারুণ একটা ব্রেকফাস্ট। তো চলো এটা খেয়ে নিই, আমি খাওয়া শেষ করে আবার আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সাথে। আমরা বাইরে হয়তো আওয়াজ শুনতে পারো, কারণ আমার তো রাস্তার ধারে বাড়ি, গাড়ি ঘোড়া যায়, ট্রাক্টর যায়, তো সে আওয়াজও পেতে পারো ভিডিওতে। তো দেখো, বাবার আজকে আমাদের শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী, 4 বছর হলো ওনার চলে যাওয়া। তো তাকেই ফল মিষ্টি আমার কর্তা ধরে দিলেন। এখন বাজতে গেল প্রায় 12টা। এদিকে আমি চলে এলাম ঠাকুরের দিকে। ছেলেকে বললাম তুই ভালো করে পুজোটা করে দে। আজকে কেদারকেও আমি মালা দিয়েছি, অনেকগুলো মালা এনেছিলাম। বাবা, এদিকে ঠাকুমা দাদুর, মানে আমার দাদা শ্বশুর, দিদি শাশুড়ির জন্যে, আর এদিকে কেদারের জন্য। তো কেদারকেও আজকে ভীষণ সুন্দর লাগছে। কেদারের কাছে এটাই মনস্কামনা করলাম যে বিদেহী আত্মারা যেন ভালো থাকে, তারা যেন সুস্থ থাকে, সুস্থ যোনি পায়, পরলোকে গিয়ে তারা যেন শান্তি পায়। তো এইভাবেই পুজোটা করলাম। তো আজকেও পুজোর জায়গাটা দেখে যেন মনে হচ্ছে ঠাকুররা তারাও আমার মনস্কামনা আশীর্বাদ করছেন, পূর্ণ করছেন। তো সব দিকের পুজো সারা হয়ে গেল। এবার চলে গেলাম অন্য কাজে। পুরা একবারে চলে এলাম বিকেলবেলা তোমাদের সাথে। এখন প্রায় বাসে চললো 6টার কাছাকাছি। তো মাঝে আর আসতে পারিনি, তার কারণ খেয়ে উঠলাম আজকে 3টের সময়। তারপরে গেছিলাম একটু ব্যাংকে, কাজ ছিল। ব্যাংক থেকে একটু বাজারে গেছিলাম। বাজার থেকে মেয়ের আর কর্তার প্যান্ট কিনলাম, মেয়ের 2টো প্লাজো আর কর্তার একটা পাজামা। গেছিলাম ওখান থেকে সিটি মঠ, আমাদের এখানে সিটি মঠ কলকাতা বাজার যেটা হয়েছে সেখানে গেছিলাম। তো ওখান থেকে নিলাম, দিয়ে বাড়ি ফিরে এসে এত গরম লেগে গেছিলো, চান ফান করে তারপরে কী বলে এলাম তোমাদের কাছে। তো তোমাদের একটা জিনিস দেখাই। আজকে আমি ডেলিভারি দিয়েছি, মানে অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে। তো আজকে এসছে জিনিসটা।
তো এই দেখো রোজ ওয়াটার, ঠিক আছে, এই যে রোজ ওয়াটার। তো এটা অর্ডার দিয়েছিলাম। এত অত্যাধিক চুল পড়ছে, এমনি নর্মালি প্রতিদিনই একটা দুটো করে চুল পড়াটা ওটা স্বাভাবিক, কিন্তু এক্সেসিভ চুল পড়ছে, তো সেই কারণে ওটা অর্ডার দিয়েছিলাম। তো আজকে এসছে, তো ওটাই ট্রাই করলাম চান করে এসে মাথাতে। দেখা যাক কী ফল বেরোয়। আর রকি বাবুর আজকে শরীরটা বিশেষ ভালো নেই, আজকে ও একদমই খাওয়া দাওয়া কিছু করেনি সকাল থেকে, মানে ভাতও খায়নি। ভাত মাখিয়ে দিলাম, পাতলা করে মাংসের ঝোল করে দিয়েছিলাম, সেই দিয়ে মাখিয়ে দিলাম যে যদি খায়, কিন্তু ভাত পড়েই আছে, খায়নি। তো দেখো এই যে শুয়ে রয়েছে। তো আমি ফেরার পথে ওই জন্য ডাব নিয়ে এসেছিলাম, তো ডাবের জলটুকু খেয়েছে, খেয়ে একটু ওর বাবার সাথে বাইরে গেছিলো, বাইরে গিয়ে পটি করলো, পটি একটু রক্ত পায়খানা করেছে, চিন্তায় আছি ওকে নিয়ে। যাই হোক, দেখি ডাবের জলটা খাওয়ালে তো পেট ঠান্ডা হয়, তো ডাবের জলটা খাইয়েছি, দেখা যাক কী হয়। মানে পায়খানাটা কষেও গিয়েছিল, কারণ একদম জল খেতে চায় না, মানে কিছুতেই ওর মর্জি মতো, তুমি ওকে জল খাওয়াতেই পারবে না। আর এই গরমে যদি জল না খায় তাহলে তো ডিহাইড্রেট হয়ে যাবে, মানে পায়খানাও কষে গেছিলো তাই জন্য। এবারে কি বলো তো, বাইরে গেলে উল্টাপাল্টা মুখে দিয়ে দেয়, এবার সেটা তুমি বাইরে বের করতে পারবে না ওর মুখ থেকে, ও বের করার আগেও সেটাকে গিলে নেবে, আর অর্ধেক ভাত ও চিবাবে না, ও গিলে গিলে খাবে। তো এইসব কারণের জন্য বদহজমও হতে পারে। তো আর যা গরম পড়েছে আর মানে সহ্য করা যাচ্ছে না, তো এইসব কারণের জন্যে এই সব বাইরে থেকে ফিরে এলো, ফিরে আসার পরে ওর গায়ে মাথায় একটু জল দিয়ে দিতে এখন এই যে শুয়ে আছে। এই যে শুয়ে পড়েছে একদম পুরো পুরো মানে একদম ওর অবস্থা কাহিল হয়ে শুয়ে পড়েছে। আর আমিও চলে এলাম এবার আস্তে আস্তে তোমাদেরকে বাই জানাতে। আজকে এত দূরই ভিডিওটা, আবার আসবো নতুন কোনো ব্লগে। তোমরা পাশে থেকো, সাথে থেকো, নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আছো, আর যারা এখনও আমার চ্যানেলটা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, নিশ্চয়ই ভালো লাগে সেই জন্যই দেখো, তাদেরকে আবারও অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, নোটিফিকেশান বেলটা অন করে দিও, ওটা ক্লিক করে দেবে, তাহলে নোটিফিকেশান অন থাকবে, সবার আগে তোমাদের কাছেই আমার ভিডিও যাবে। এবং ভালো লাগলে বা খারাপ লাগবে, যেরকমটা মনে হবে কমেন্ট করে জানিও। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই গরমে বেশি বেশি করে জল খাও, ঠান্ডা জল খাও, পুদিনা পাতার শরবত খাও, এবং ফ্রুট স্যালাড বা এমনি স্যালাড, কাগজি লেবু, পাতি লেবু, মানে জিনিসটা যেগুলো আমাদের শরীর ঠান্ডা রাখে, ডাবের জল, এগুলো আরাম পাবে। কেন কি ইনসিডেন্ট একটা ঘটেছে আমাদের এখানে পরশুদিন, মানে এত মর্মান্তিক। ভদ্রলোকটা টোটো চালাতেন, তো টোটো চালাতে গিয়ে এই রাস্তাতে জল তেষ্টা পেয়েছে যথারীতি, যেই জলটা খেয়েছে সঙ্গে সঙ্গে সানস্ট্রোক হয়ে, মানে আমাদের এখানে বাঁকুড়ায় যে গভর্নমেন্ট হসপিটাল আছে, গোবিন্দনগর হসপিটাল, ওখানে নিয়ে যেতে যেতেই মারা গেছে। তো এত সাংঘাতিক অবস্থা, কন্ডিশন ওয়েদারের, জানি না কবে বৃষ্টি আসবে। তো মাঝে 2-3 দিন বৃষ্টি হলো, কিন্তু গরম কিছুই কমছে না, তার উপরে ঘাম, আর ঘাম হলেই শরীর থেকে স্যালাইন ওয়াটারটা বেরিয়ে যায়, ফলে বেশি বেশি করে ওআরএসের জল, নুন জল, এগুলো আমাদের খাওয়ার দরকার। যারা ওগুলো খেতে পারে না তারা ডাব কিনে খাবে, কিন্তু ডাবেরও প্রচুর দাম। আজকে তো রকির জন্য নিয়ে এলাম, তো ডাবটা নিল 70 টাকা। যাই হোক, যতই দাম নিক, অবলা প্রাণী, ওকে তো কষ্ট পেতে দিতে পারি না আমি। তো যাই, ওর বাবাকে সেটাই বললাম যে প্রতিদিন যখন ছিন্নমস্তান মন্দিরে যাই ওখানে ডাব বিক্রি হয়, আমি প্রতিদিন ওর জন্য এখন ডাব নিয়ে আসবো, যতদিন পর্যন্ত বৃষ্টি ঠান্ডা ওয়েদার না আসছে, নাহলে খুব কষ্ট পাচ্ছে। তো চলো, আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ব্লগে। বাই।